আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 106তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো তুর্কিদের সাথে যুদ্ধ। আরেকটি জাতির সাথে যুদ্ধ হবে, আর যাদের সাথে যুদ্ধ হবে তাদের আলামত উল্লেখ করা আছে। তো আজকের মূল আলোচনা হলো সহিহুল বুখারী প্রথম খণ্ড 410 পৃষ্ঠা, কিতাবুল জিহাদি ওয়াসিয়ারি, বাবু কিতালি তুর্কি। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার হলো 2928 নাম্বার। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। حدثنا سعيد بن محمد حدثنا يعقوب حدثنا أبي عن صالح عن الأعرج قال قال أبو هريرة قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত قال قال أبو هريرة قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تقاتل الترك صغار الأعين حمر الوجوه زلف الأنوف كأن وجوههم المجان المطرقة ولا تقوم الساعة حتى تقاتلوا قوما نعالهم الشعر। এখানে তুর্কিদের বিরুদ্ধে যে একটা যুদ্ধ, এদের একটু পরিচিতি দরকার। তুর্কি যেমন তাদের নামে নামকরণ হয়েছে তুরস্ক। তো এই তুর্কি, এরা তুরস্ক এবং আশেপাশে আরও যে রাষ্ট্র আছে সেই সব এলাকায় তাদের বসবাস। এখন এরা এমন কিছু লোক যাদের দেখা চেনা যাবে যে এটা আমাদের সাথে তাদের যুদ্ধ হবে, মুসলিমদের সাথে তাদের যুদ্ধ হবে। তাদের এখানে 4টি আলামত আছে, যে এই আলামত মিলে গেলে তো বুঝতে হবে যে তাদের সাথে আমাদের যুদ্ধ হবে। তো যাই হোক, সেই আলামতগুলো যেমন আজকের তুরস্কর বিষয়ে কিন্তু অনেক দুর্নাম আছে। যেমন বর্তমান সারা বিশ্বে যেমন ইহুদি খ্রিস্টানদের যে সবচেয়ে পৃথিবীর মধ্যে শক্তিশালী নেটো সংস্থা, এই নেটো সংস্থার একজন গুরুত্বপূর্ণ সদস্য হইল তুরস্ক। তো ইহুদিদের এরা মানে সবচেয়ে বিশাল শক্তিশালী, তাদের কিন্তু এই তুরস্ক জায়গা পেয়েছে। তো যাই হোক, যখন আফগানিস্তান যখন ওই ইহুদি খ্রিস্টানদের আক্রমণ থেকে হেফাজত হয়ে গেল, অর্থাৎ আমেরিকা চলে গেল, তালেবানদের বিজয় হলো, তখন তুরস্ক চেয়েছিল যে এই তালেবানদের দেশে কিছু উন্নতি করার জন্য। তখন তালেবান কিন্তু এই তুরস্ক মনে করেছিল যে তালেবান রাজি হয়ে যাবে। তার কারণ হলো যত মুসলিম রাষ্ট্র আছে তার থেকে এই তাদের সকলের থেকে এই তুরস্ক আফগানিস্তানে বেশি সাহায্য করেছে। এজন্য তুরস্ক মনে করেছে যে আমাদের কথা রাখবে। তখন তালেবান বলছে যে তুরস্ক নেটোর সদস্য, যারা জাতিসংঘ এমনকি ইহুদি খ্রিস্টান এবং ইসলামের শত্রু, ইসলামের ধ্বংসকারী, মুসলিমদের হত্যাকারী, তো এরকম নেটোর সদস্য হওয়ার কারণে তো তুরস্ককে আমরা এই আফগানিস্তানে কোনো ভূমিকা অনুমতি দেব না। শুধু তাই নয়, এই ইমাম মাহাদি যখন আত্মপ্রকাশ করবে তখন তুরস্ক থেকে 12,000 সৈন্য যাবে ইমাম মাহাদিকে ধ্বংস করার জন্য। কাজে তুরস্ক মুসলিম রাষ্ট্র মনে হলেও তাদের বিষয়ে ভবিষ্যতে অনেক কঠিন কথা উল্লেখ আছে। যাই হোক,
তুরস্ক বিষয়ে আমরা কিছু পরিস্থিতি জানলাম। এখন হাদিস বলতে চাই। قال قال أبو هريرة قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুকাতিলুত তুরকা, তুর্কিদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কখনো কিয়ামত হবে না। এই তুর্কিদের চারটি আলামত আছে, সেই আলামতগুলি লক্ষ্য করুন। সিগরাল আয়ুনি, তাদের চক্ষু হবে ছোট। হুমরাল বুজুহি, তাদের মুখমণ্ডল হবে লাল। জুলফাল উনুফি, তাদের নাক হবে চ্যাপ্টা। কান্না বুজুহাহুমুল মাজানুল মুতরাকাতু, আর তাদের মুখমণ্ডল হবে পিটানো ডালের মতো। তাদের মুখমণ্ডল হবে পিটানো চামড়ার ঢালের মতো। ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা তুকাতিলু কওমান, এমন এক জাতি আছে, সেই জাতির সাথে যুদ্ধ না করা পর্যন্ত কখনো কিয়ামত হবে না। আর সেই জাতির একটি আলামত আছে, সেই আলামতটা হলো নিআলুহুমুশ শা'রু, আর তারা হবে পশমের জুতা পরিধানকারী। তারা পশমের জুতা পরবে। এই পশমের জুতা পরিহিত, পায়ে পশমের জুতা ব্যবহারকারী, পশমের জুতা যারা ব্যবহার করে পরবে পায়ে, যাদের পায়ে থাকবো পশমের জুতা, এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হবে। এই যুদ্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তো যাই হোক, এখন কথা হলো যে আমাদের যে এই যুদ্ধ হবে তাদের সাথে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে উল্লেখ আছে যেভাবে যে সিগরাল আয়ুনি, যে তুর্কিদের সাথে যে যুদ্ধ হবে তাদের চক্ষু থাকবে ছোট। হুমরাল বুজুহি, তাদের মুখ থাকবে লাল। জুলফাল উনুফি, তাদের নাক থাকবে চ্যাপ্টা। কান্না বুজুহাহুমুল মাজানুল মুতরাকাতু, আর তাদের চেহারা হবে পিটানো চামড়ার ঢালের মতো। তো এগুলো আমাদের আলামতগুলো মনে রাখতে হবে। আমাদের যদি যুদ্ধ করতে হয়, এই আলামত যদি সামনে পড়ে যায় এবং আমাদের শত্রু হয়ে যায়, তাহলে কোনো কথা নাই, নয় বিজয় নয় শহীদ ইনশাআল্লাহ। যাই হোক, এই যুদ্ধের বিষয়গুলো আমাদের স্মরণ রাখতে হবে। যুদ্ধের বিরোধিতা করা যাবে না। যুদ্ধ ঘটবেই। বিভিন্ন দেশ খণ্ড খণ্ড হওয়ার পিছনে যুদ্ধ জড়িত। বিভিন্ন এই মতবাদ প্রতিষ্ঠিত হয় যুদ্ধের কারণেই। কাজে যুদ্ধকে অস্বীকার করা যাবে না। যুদ্ধ আমরা না চাইলেও এটা ঘটবে, এবং চাইলেই তো কথা নাই। এরা যুদ্ধে আমাদের কেউ কেউ এই ভালো মনে করে, কেউ কেউ খারাপ মনে করে, কিন্তু ইসলামে যে যুদ্ধগুলো উল্লেখ আছে সেগুলোকে সম্মান করতে হবে, সেগুলোকে গুরুত্ব দিতে হবে, সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, যুদ্ধের জন্য আকাঙ্ক্ষা করতে হবে, যুদ্ধকে ভালোবাসতে হবে, তাহলে সেই ইসলামকে ভালোবাসা হবে। যাই হোক, আজকের আলোচনার মধ্যে কয়েকটি শব্দ আছে, সেই শব্দের কথা আমি বলতেছি। সেই শব্দের অর্থ হলো আহমারু, মানে লাল, রক্তিম, রক্তবর্ণ। জালফাউ, মানে ছোট ও সুগন্ধি নাক। মাজানু, মানে ঢাল, বর্ম সমূহ। নাইলা, মানে জুতা,
বা স্যান্ডেল পরা। শারু মানে চুল, কেশ, পশম। তরকাতু মানে পিটুনি, আঘাত করা। এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।